বিজেপি সরকারের প্রথম বাজেট আজ, নজরে জনমুখী প্রকল্প ও কর্মসংস্থান। পশ্চিমবঙ্গ দিবসে বড় বার্তা মোদির, কৃষক ও উন্নয়নে একাধিক ঘোষণা। মমতা অভিষেককে নোটিশ কলকাতার হাইকোর্টে। শহীদ দিবস সমাবেশ ঘিরে নতুন বিতর্ক। যোগ দিবসে হাতিদের সঙ্গে যোগাসন, জলদাপাড়ার ভিডিও ঘিরে চর্চা। পশ্চিমবঙ্গের বাজেট আজ, বড় ঘোষণা হতে পারে। ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত একাধিক, আহত প্রায় ৩০ জন। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে অস্বস্তি। জেনে নিন আজকের আবহাওয়া। পেট্রোলের দামে বদল, পশ্চিমবঙ্গে আজ কত টাকায় মিলবে জ্বালানি? সোনার দামে বড় পরিবর্তন, আজ পশ্চিমবঙ্গে কত টাকায় মিলছে 22 ও 24 ক্যারেটের সোনা। আর্জেন্টিনার আজ বড় ম্যাচ, বিশ্বকাপ জয় ধরে রাখতে নামছেন মেসিরা। বিধানসভায় আজ সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুপুর 12টায় বাজেট পাঠ শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই বাজেটে একাধিক নতুন জনমুখী প্রকল্পের ঘোষণা করতে পারে বলে জল্পনা। শিল্পায়ন, জমি অধিগ্রহণ এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে সরকারের ভবিষ্যৎ রোডম্যাপ স্পষ্ট হতে পারে এই বাজেটে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকার কি তারও ইঙ্গিত মিলবে। রাজ্যে ঋণের বোঝা কমাতে সরকার কী ধরনের আর্থিক কৌশল নিতে চলেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে বড় কর্মসূচিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তিনি রাজ্যের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি দেশের 9 কোটিরও বেশি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির নতুন কিস্তির অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের নতুন যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, কৃষি, রেল, যোগাযোগ এবং গ্রামীণ উন্নয়ন খাতে নতুন প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরে মোদী রাজ্যের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেন। রাজনৈতিক মহলের মতে এই সফর ও ঘোষণাগুলি আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ প্রস্তাব ফেলতে পারে। বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কৃষি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে কি কি ঘোষণা করা হয় সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে। বিশেষ করে মধ্যবিত্ত ও সরকারি কর্মচারীদের জন্য কোনো নতুন সুবিধা বা প্রকল্প ঘোষণা করা হয় কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গের এই বাজেট রাজ্যের আগামী অর্থনৈতিক দিশা অনেকটাই নির্ধারণ করবে। তাই দিনের সব বড় আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চাঞ্চল্য। শহীদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অবমাননা মামলায় আদালতের দাবি, গত বছরে 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশের সময় কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মামলাকারীদের বক্তব্য, আদালতের পরবর্তী নির্দেশ থাকা সত্ত্বেও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এই অভিষেকের ভিত্তিতেই হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারির নির্দেশ দিয়েছে। এখন আদালতে তাদের পক্ষ থেকে
কি জবাব দেওয়া হয় সেদিকে নজর রাজ্য রাজনৈতিক মহলের। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনো এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এই মামলার শুনানি ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজা আরো তীব্র হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়িতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়ক 27-এর একটি সরকারি বাসের সঙ্গে রাস্তায় ধারে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30 জন আহত হয়েছেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাসটি ময়নাগুড়ি থেকে পশ্চিম বর্ধমানের দিকে যাচ্ছিল। উল্লাডাবডি এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতার বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বহু যাত্রী ভিতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা অন্যতম কারণ হতে পারে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। মৃতদের বাড়ির ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণার কথাও জানানো হয়েছে। দুর্ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় জাতীয় উদ্যান থেকে সামনে এলো এক ব্যতিক্রমী ছবি। বনকর্মীরা যখন খোলা মাঠে যোগাভ্যাসে ব্যস্ত, তখন তাদের সঙ্গে দেখা গেল একদল হাতিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সবুজ প্রকৃতির মাঝে বন দপ্তরের কর্মীরা বিভিন্ন যোগাসন করছেন, আর কিছু দূরে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে হাতির দল। মানুষের এই বিশেষ আয়োজন যেন নীরবে উপভোগ করছে তারাও। বন দপ্তরের কর্মকর্তাদের মতে, যোগ দিবসের এই উদ্যোগের লক্ষ্য ছিল প্রকৃতি বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া। মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধন কতটা গভীর সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। জলদাপাড়ায় মনোরম পরিবেশের আয়োজিত এই কর্মসূচি সাধারণ মানুষের মন জয় করেছে। ভিডিওটি প্রকাশে আসতেই হাজার হাজার মানুষ তা শেয়ার করতে শুরু করেন। অন্যদিকে একে যোগ দিবসের অন্যতম সেরা মুহূর্ত বলে মন্তব্য করেছেন। প্রকৃতি, বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থানের এই সুন্দর ছবি এখন নেট মাধ্যমে প্রশংসা কুড়োচ্ছে। কলকাতাবাসীর জন্য আজও স্বস্তির খবর নেই। আকাশে মেঘের আনাগোনা থাকলেও দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার অস্বস্তি বাড়তে পারে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও দুপুর ও বিকেলের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের মতে। বর্ষার সক্রিয় প্রভাবে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। ফলে তাপমাত্রা ফের বেশি না বাড়লেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। যাদের বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে তাদের ছাতা ও রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বিকেলের দিকে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। আপাতত কলকাতায় মেঘ, বৃষ্টি এবং আর্দ্রতার এই মিশ্র আবহাওয়া আগামী কয়েকদিনের প্রধান চিত্র হতে চলেছে। গাড়ি চলাচল ও সাধারণ মানুষের নজর প্রতিদিনই থাকে জ্বালানির দামের দিকে। আজ পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম বড় কোনো পরিবর্তন না হলেও বিভিন্ন জেলায় দামের সামান্য তারতম্য দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন শহরে পেট্রোলের দাম লিটার পিছু 105 থেকে 107 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দামের ওঠানামা ও ডলারের বিনিময় হার জ্বালানির মূল্য প্রভাব ফেলছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তেল সংস্থাগুলি প্রতিদিন সকালের নতুন দামে প্রকাশ করে, ফলে যারা দীর্ঘ পথযাত্রার পরিকল্পনা করছেন তাদের নিকটবর্তী পেট্রোল পাম্পে সর্বশেষ মূল্য জেনে নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সাধারণ মানুষের আশা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলে আগামী দিনের জ্বালানির মূল্য কমতে পারে। তবে এখনই বড় ধরনের মূল্য হ্রাসের কোনো সরকারি ঘোষণা সামনে আসেনি। পেট্রোল ও ডিজেলের দামে যে কোনো পরিবর্তন সরাসরি পরিবহন খরচ ও বাজারেরও উপর প্রভাব ফেলে। এই জ্বালানির বাজারের দিকে নজর রাখছে সকলেরই। সোনা কিনতে চাইছেন? তাহলে আজকের বাজার দর জেনে নেওয়া জরুরি। পশ্চিমবঙ্গে
আর সোনার দামে সামান্য ওঠানামা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে মূল পরিবর্তন ও ডলারের বিনিময়ে হারের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। বাজার সূত্রে জানা গিয়েছে 22 ক্যারেট এবং 24 ক্যারেটের সোনার দামে সামান্য পরিবর্তন হয়েছে। বিশেষ মরশুম ও উৎসবের আগে সোনার বাজারে ক্রেতাদের নজর এখন মূল্যের দিকে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকগুলির নীতি ও বিশ্ব বাজারে চাহিদা যোগানের উপর নির্ভর করে আগামী দিনও সোনার দামে ওঠানামা চলতে পারে। এই বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের বাজারে গতি প্রকৃতির দিকে নজর রাখা পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে রূপোর দামও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। গয়না বা বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজও সর্বশেষ দর যাচাই করে নেওয়ার বুদ্ধিমানের কাজ। ফিফা বিশ্বকাপ 2026-এ আজ মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ জেডের গুরুত্বপূর্ণ ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তাই আজকের ম্যাচ জয় পেলেন নকআউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি। অন্যদিকে অস্ট্রিয়াও তাদের প্রথম ম্যাচ জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাসী। ফলে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডিতে হতে চলেছে তা বলাই যায়। এদিকে বিশ্ব ক্রীড়াঙ্গনেও একই জিনিস, ব্যস্ততা তুঙ্গে। ক্রিকেট, টেনিস এবং অন্যান্য খেলায় একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চলছে। তবে ফুটবল প্রেমিকদের নজর আজ মূলত আর্জেন্টিনার ম্যাচের দিকে। সমর্থকদের আশা, অধিনায়কের নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলবে আর্জেন্টিনা এবং টানা দ্বিতীয় জয় তুলে নেবে। বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, তাই আজকের এই লড়াইয়ের বাড়তি উত্তেজনা থাকছে। এখন দেখার আর্জেন্টিনা কি জয়ের ধারা বজায় রাখতে পারে, নাকি অস্ট্রিয়া চমক দেখিয়ে ম্যাচের ফল বদলে দেয়।